আমি আজ সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। তো খুব বেশি মানুষ সেই ভিডিওটা দেখোনি। তো যারা দেখোনি, এই ভিডিওটার আই বাটনে এবং একদম শেষে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ ভিডিওটা একবার দেখে নিও যে আমার প্রেডিকশান এই ম্যাচটার জন্য কি ছিল। এবার আসি আজকের ম্যাচ নিয়ে কথা বলতে। প্রথমত তো ম্যাচটা শুরু হলো অনেক দেরিতে, একবার বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি থেমে যাচ্ছে, তো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে ম্যাচটা আলটিমেটলি হলো। এবং আমরা যারা প্রথম থেকেই এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপটা ফলো করছি তারা জানি যে এই যে মাঠটায় খেলা হচ্ছে এই পিচটা কিন্তু খুব বেশি বড় রানের পিচ নয়। আমরা প্রিভিয়াস ম্যাচগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবো অন্যান্য টিমও এই মাঠে খেলেছে, তারাও কিন্তু বেশি রান করতে পারেনি। সো এই ম্যাচটা হাই স্কোরিং হবে না লো স্কোরিং হবে সেটা কিন্তু প্রথম থেকে বোঝা যাচ্ছিল না, বাট একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা সবাই এক্সপেক্ট করেছিল। এবং একদম প্রথম থেকেই কিন্তু দুটি দলই এই ম্যাচটা জেতার ইন্টেনশন নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু প্রথমেই ধাক্কা খায়। বিরাট কোহলি একদম শুরুর দিকেই কিন্তু আউট হয়ে যান এবং রোহিত শর্মাও কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। তবে তারপর অক্ষর প্যাটেল এবং ঋষভ পান্থ দুজনে মিলে কিন্তু একটা ছোট্ট পার্টনারশিপের মাধ্যমে আস্তে আস্তে ইনিংসটাকে বিল্ড আপ করা শুরু করে। বাট অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়ার পর কিন্তু সূর্যকুমার যাদবের সঙ্গে একটা ছোট্ট পার্টনারশিপ তৈরি হয় ঋষভ পান্থের, তবে সেটাও কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। আর তারপর তো পাকিস্তানি বোলাররা জাঁকিয়ে বসলো, আর যার ফলে একটার পর একটা উইকেট পড়তে শুরু করলো টিম ইন্ডিয়ার। একদমই ডিসঅ্যাপয়েন্টেড ব্যাটিং পারফরমেন্স লাস্টের দিকে। নিচের দিকে শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ইভেন সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যানরাও কিন্তু আজকে টোটালি ফ্লপ, যার ফলে একটা অত্যন্ত অ্যাচিভেবল টার্গেট কিন্তু পাকিস্তানের সামনে রেখেছিল টিম ইন্ডিয়া। কিন্তু আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে দলটা ইউএসের কাছে হারে, যে দলটার ফিল্ডিং পারফরমেন্স জঘন্য, আজকের ম্যাচে যারা দেখেছো তারা দেখবে 3-4টে ইজি ক্যাচ তারা ফেলে দিয়েছে। মানে অতীব জঘন্য ফিল্ডিং পারফরমেন্স, কিছু বলার নেই। আর বোলিংটা তারা ভালো করেছে অবশ্যই, যার ফলে এত কম রানে ইন্ডিয়াকে আটকে দিতে পেরেছে। আমি যখন ছোট ছিলাম তখন একটা অ্যাড খুব চলতো এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সময়, মৌকা মৌকা। তো আজকে কিন্তু মৌকা ছিল পাকিস্তানের ইন্ডিয়াকে হারানোর, কিন্তু আজকের ম্যাচটাও তারা পারলো না অ্যাজ ইউজুয়াল। মানে অতীব জঘন্য, তারা জিততে পারলো না কেন? ইন্ডিয়ান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কাছে কিন্তু তারা হেরে গেল। প্রত্যেকটা ইন্ডিয়ান বোলারের প্রথম থেকেই কিন্তু মাইন্ডসেট ছিল যে কম রান হলেও এই ম্যাচটাও কিন্তু জেতা যায়, আর এই পজিটিভ ইন্টেন্টই কিন্তু তাদেরকে জিতিয়ে দিল। আর উল্টো দিকে পাকিস্তানের কথা যদি বলি, এক কথায় বলবো যে এই ধরনের ম্যাচ যারা জিততে পারে না তাদের ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত। পাকিস্তানের ক্রিকেট খেলাই উচিত না। একটা সময় উইনিং প্রেডিক্টর যেটা থাকে সেখানে দেখাচ্ছিল যে ইন্ডিয়ার উইনিং চান্স 8% এবং পাকিস্তানের উইনিং চান্স 92%। সেখান থেকেও তারা ম্যাচ বার করতে পারে না। 47 রান দরকার, সেই ম্যাচ তারা জিততে পারে না। তারা ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে, তারা কী করে ক্রিকেটটা খেলে এটাই কিন্তু আমি বুঝতে পারছি না। মানে এটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এটা তারা হবে না। আর প্রথমেই যেটা বললাম যে এই পিচটা কিন্তু খুব বেশি হাই স্কোরিং পিচ ছিল না, সেটাকে একটু বেশি হালকাভাবে নিয়ে নিয়েছিল পাকিস্তান। তারা হয়তো ভেবেছিল ইজিলি এই ম্যাচটা বের করে নিতে পারবে, কিন্তু তারা এটা ভাবেনি যে তাদের অপোনেন্ট টিমটার নাম কিন্তু টিম ইন্ডিয়া। বুমরার মতো একটা বোলিং স্পেস, বুমরার মতন একজন বোলারের কাছ থেকে এই ধরনের বোলিংই কিন্তু এক্সপেক্টেড। দুর্দান্ত বোলিং করেছেন এবং ক্রুশিয়াল টাইমে এসে তিনি যে দুটো উইকেট নিলেন না, ওইখানেই কিন্তু ম্যাচটা তিনি ঘুরিয়ে নিতেন। তার সাথে সাথে সিরাজ, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, ইভেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ইভেন হার্দিক পান্ডিয়া। আমরা সকলেই জানি হার্দিক পান্ডিয়াকে নিয়ে 1-1.5 মাস আগে কি হচ্ছিল, আর আজকে দেখো হার্দিক পান্ডিয়া কতটা এফেক্টিভ একটা প্লেয়ার ইন্ডিয়ান টিমের জন্য। সো আজকে হয়তো তারা আফসোস করবে যারা 1-1.5 মাস আগে তাকে নিয়ে খুব সমালোচনা করছিলে। প্রত্যেকের কালেকটিভ একটা এফর্ট এই জয়টার পেছনে কিন্তু প্রকৃতভাবে দায়ী। প্রত্যেকে নিজের 100% দিয়েছে। হ্যাঁ, ব্যাটিং কিন্তু আশানুরূপ হয়নি। ইন্ডিয়ান টিমের কাছ থেকে যে ধরনের আগ্রাসী ব্যাটিং, যে ধরনের ব্যাটিং দেখে আমরা অভ্যস্ত, সেই ব্যাটিং কিন্তু আমরা দেখিনি। দেখলে হয়তো
আরও বেশি রানে রেকর্ড মার্জিনে আমরা পাকিস্তানকে হারাতে পারতাম। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ম্যাচটা আমরা জিততে পেরেছি এবং অতীব জঘন্য একটা ব্যাটিং আমরা পাকিস্তানের তরফে দেখতে পেয়েছি। মানে একজন ব্যাটসম্যান আগে থেকে প্রেডিক্ট করে দিচ্ছেন যে তিনি কি শট খেলবেন বা তিনি কোন জায়গায় শট খেলতে চান, আর সেইভাবেই কিন্তু তাকে ফলো করছে হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে বুমরা, সকলে সেই ফলো করে করে সেই বলগুলোকে তারা করছে, যার ফলে তারা 6-4 কিছুই মারতে পারছে। তবে আজকের ম্যাচে সবাই ভীষণ ক্রুশিয়াল একটা রোল প্লে করেছে টিম ইন্ডিয়ার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে ঋষভ পান্তের ওই ক্রুশিয়াল 42টা রান এবং উইকেট কিপিংয়ে এসে সব কটা ক্যাচ কিন্তু ঋষভ পান্ত অ্যাকুরেটলি ধরেছে, যার ফলে প্রেশারটা সবসময় বজায় ছিল পাকিস্তানি ব্যাটারদের উপরে। প্রথম ম্যাচে ইউএসএর কাছে হার, আজকে টিম ইন্ডিয়ার কাছে হার। আমার মনে হয় না এই পাকিস্তান টিম সুপার 8-এ যাবে বলে। এদের থেকে ইউএসএ অনেক বেটার কিন্তু ক্রিকেট খেলছে আমরা দেখছি। প্রথম দুটো ম্যাচ কিন্তু ইউএসএ জিতেছে নিজেদের। যারা কোনোদিন ক্রিকেট খেলেনি তারা তাদের প্রথম দুটো ম্যাচ জিতেছে, আর যারা 70-75 বছর ধরে ক্রিকেট খেলছে তারা সামান্য 119 রান চেস করতে পারে না। কিন্তু তাদের হাবভাব দেখে মনে হয় বিরাট একটা টিম, বিরাট কিছু তারা করতে এসছে। ইভেন বাংলাদেশও কিন্তু এদের থেকে বেটার ক্রিকেট খেলেছে। আমরা গতকালকের ম্যাচে আমি ভিডিও দিয়েছিলাম যে গতকালকে যে ম্যাচটা হয়েছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতেছে। মানে এর থেকে বেশি আর কিছু বলার নেই এই টিমটাকে নিয়ে, মানে রীতিমতো হাস্যকর। আর যদি কেউ লক্ষ্য করো যে আজকের ভিডিওতে আমি যে থাম্বনেলটা দিয়েছি যে আজকে হয়তো আরও বেশ কিছু টিভি ভাঙবে, তবে সেটা ভারতে নয়, অন্য কোনো দেশে। আজকে সত্যি মনে হচ্ছে আরও বেশ কিছু টিভি কিন্তু ভাঙবে। তবে সবার শেষে বলবো যে কাঙ্ক্ষিত জয়টা দরকার ছিল এই ধরনের একটা ক্রুশিয়াল ম্যাচে, এই ধরনের একটা হাড্ডাহাড্ডি ম্যাচে, যে ম্যাচটা সবসময় একটা আলাদা রকম গুরুত্ব রাখে। সেই ম্যাচটা থেকে জয় তুলে আনতে পেরেছে টিম ইন্ডিয়া, এটাই সবচেয়ে বড় কথা। এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো পারফরমেন্স করে অবশ্যই তারা এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবে, এটুকুই বলবো। তো তোমরা যারা আজকে এই ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর একটু ভিডিওগুলো দেখো, কারণ আমার চ্যানেলে ক্রিকেট নিয়ে আমি খুব একটা ভিডিও করি না, তবে আস্তে আস্তে ক্রিকেট নিয়েও কিন্তু আমি ভিডিও শুরু করছি। তো সেইগুলো প্লিজ একটু দেখো, সবাই দেখে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে আবারও পরবর্তী সময় নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,